আজকে গাইস আবার আজকে ধনেপাতার চপ বানাবো। তো চলো, এইভাবে দেখো এই গোড়াগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নেব। এই যে এইভাবে পরিষ্কার করে নিয়েছি, তো চলো ধুয়ে নিই। আমি এইভাবে এগুলো গোছ করে ধুয়ে নেব, তাহলে এগুলো উল্টো পাল্টা হবে না। ভালো করে ধুতে হবে। আবার নিয়ে এগুলোকে আবার ধোবো। এবার দেখো কল থেকে জল নিয়ে সেই জলে আবার ধোবো। এমনি এগুলোতে তত বেশি নোংরা নেই, কারণ আমি মাঠ থেকে নিয়ে আসা হচ্ছে। গোড়াগুলো পরিষ্কার করেছি, এখন পুরো পরিষ্কার। আমি এটাতে জল ঝরানোর জন্য রেখে দেবো কিছুক্ষণ। এরপর আমি সামান্য একটু আদা দেব, এই দেশি লঙ্কাগুলো দেব, আর হচ্ছে এই ছোটো একটা পেঁয়াজ, আর এটা থেকে কয়েক কোয়া রসুন দেব। এইগুলোকে আমি এবার পিষে নেব ভালোভাবে। এই দেখো এই যে পিষাই হয়ে গেছে। এবারে এই লঙ্কাগুলো আমি বেটে নেব। তো চলো বেটে নেওয়া যাক। দেখো আমার লঙ্কা বাটাটাও হয়ে গেছে। আমি এটাতে কি কি দেবো, এখন লবণ দেব, একটু হলুদ দেব, তারপরে হচ্ছে আবার একটু লঙ্কার গুঁড়ো দেব, আর এই যে ম্যাগি মশলাটা পুরো দিয়ে দেব, আর এই মশলা বাটাটা দিয়ে দেবো। তো চলো রেডি করে নিই। এটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো এখন ওই ঘরে যাওয়া যাবে, গ্যাসের কাছে। চলো প্রথমে একটা দিয়ে শুরু করা যাক।